বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে উপরে ছাল বাকলা যা ছিল সব ছুলে নিয়েছি, তারপরে এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। বড় একটা বাটির মধ্যে একটা ব্যাটার রেডি করে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2টো ডিম ভেঙে দেব। 2টো ডিমের সঙ্গে এবার কর্নফ্লাওয়ার আর মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। 2টো ডিমের সাথে কর্নফ্লাওয়ার আর মশলা খুব ভালো করে মিশিয়ে এরকম একটা থিক ব্যাটার রেডি করে নিতে হবে। এই যে ব্যাটারটা রেডি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে সর্ষের তেল। ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে একটা করে বেগুনের পিস এভাবে দিয়ে বেশ ভালো করে কোট করে নিতে হবে। তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়ে ব্যাটার লাগানো বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। গ্যাসের হিটটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কট করা সব বেগুনের পিসগুলোকে আমি ভেজে নিয়েছি। বেগুনগুলোকে ভেজে নেওয়ার পর আরেকটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিতে হবে একটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে একটু দারচিনি আর কালো জিরে। ফোড়নটা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ফোড়নটার থেকে যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ওই সময় দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে বড় সাইজের একটা টমেটো, চামচ আদা রসুন বাটা, স্বাদ বুঝে নুন, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফ্যাটানো 50 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দই দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম জল দিয়ে দেব। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলোকে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে একটু চিনি। ভেজে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ ঘি, একটু গরম মশলার গুঁড়ো, একটু কাসুরি মেথি 2 হাতের তালুতে নিয়ে ঘষে বেশ ভালো করে দিয়ে দিচ্ছি। তাহলে টেস্টটা এর দ্বিগুণ হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো লাগে। এবার নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব। সব কিছু দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। ফেলে দেওয়া সেই শুকনো সবজিটা দিয়েই আমি কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রেসিপিটি ভাত, রুটি, নান, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। পরিবেশন করার জন্য একেবারেই রেডি। সেই ফেলে দেওয়া বেগুনটা না ফেলে দিয়ে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। এই যে দেখো, চামচ দিয়ে তোমাদেরকে কেটে দেখেও দিচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।